সেটা হচ্ছে জনগণ সরাসরি বেশি সেবা নেওয়ার জন্য আসে কিন্তু কোর্ট কাছারিতে। আর কোর্ট কাছারিতে যখন আসেন তখন আইনজীবীদের মাধ্যমে তাকে সেই সেবাটা পেতে হয় বা নিতে হয়। সুতরাং বিজ্ঞ আইনজীবীগণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতায় যদি তার পেশাগত দায়িত্ব পালন করেন, তাহলে তার যেমন অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, ঠিক তেমনি ভাবে মানুষকে সেবা দেওয়ার কারণে মহান রব্বুল আলামিনের কাছেও তারা পুরস্কার প্রাপ্ত হবেন। আমি নিজেও যেহেতু এই যশোর বারে বিভিন্ন সময় আসি, কারণ আমি যশোরের সন্তান, এই শহরেরই সন্তান। আমার নিজেরও অনেকগুলো মামলা মোকদ্দমা এই যশোর কোর্টে আছে। এখানকার অনেক আইনজীবীগণ আছেন যাদের কাছে আমার মামলা মোকদ্দমা আছে। জানান তাহলে একটু এদিক ওদিক করে তাকে নানাভাবে তাকে বিব্রত করা অথবা একটু বেশি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টাও তিনি করতে পারেন। এই জন্য আমি যেটা মনে করি, যেটা বলি, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। কোন মানুষের যদি জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু সে তার কার্যক্রম দ্বারা এমন একটা অবস্থান তৈরি করে, তখন তার কাছে আগত বা তার অধীনস্থ মানুষগুলো নানাভাবে নির্যাতিত, শোষিত, জুলুমের শিকার হয়। যার কর্তৃত্ব যত বেশি, তার অ্যাকাউন্টেবিলিটি তত বেশি থাকা দরকার। আপনি আমি আমাদের যেটুকু অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, তার চাইতে বেশি অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার এই জেলা প্রশাসক, এই জেলার পুলিশ সুপারে। তার চাইতে বেশি অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার আমাদের রাষ্ট্রপ্রধানের। সুতরাং আমরা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে যদি সরে যাই বা এই জায়গাটাকে আমরা অবহেলা করি, তাহলে দেশের মানুষ কিন্তু আমাদের কোন পর্যায়ে কারো কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। ব্যাপকভাবে সমর্থন দিয়েছে এবং তারা কাজ করেছে। এই জন্য আমি যশোরের মানুষের কাছে যেমন কৃতজ্ঞ, যশোরের মানুষ আমাকে বিমুখ করে নাই। যশোরের মানুষের প্রত্যাশা পূরণের জন্য, তার পরিবর্তনের লক্ষ্যে যে ব্যাপকভাবে যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের অংশ হিসেবে বিজ্ঞ আইনজীবী ছিলেন, ব্যাপকভাবে ছিলেন। আমি তাই আজকের এই সুযোগে এই আইনজীবী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে আমি স্মরণ করি, আগামীতেও আপনাদেরকে পাশে পাবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।